আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো গুছিয়ে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি এখন জলসায়। তো আমাদের এখানে মানে আমাদের বাপের বাড়ির পাশে লবঙ্গ এসকে হানাফিয়া মাদ্রাসার অন্যতম একটি জলসা বছরে একটিবার করে হয়। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি জলসায়। তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, একটু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো। তো চলো। তো আমরা তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর চারি সাইডটা দেখো কতটা কুয়াশা, আর একদম তো অন্ধকার থাকবেই, কারণ রাত 10টা মানে তো সবই অন্ধকার। সেই দেখো আমরা এসে গেছি, আর দুই সাইডের মাঠের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। আর এসে এই কাঠের তৈরি জিনিসগুলো নজরে পড়লো, এগুলোই আমার দেখতে বেশ ভালো লাগে। যাই হোক, আর এখানে তো বোরকার দোকান, বোরকা আছে, ওড়না আছে, সমস্ত কোরআন থেকে শুরু করে প্রচুর আইটেম, আমাদের ইসলামিক সব রকম আইটেম এখানে আছে। আর এই যে হলো আমার ভাইয়ের দোকান, মানে আমার ভাই, আমার নিজের ভাই আর কি, বাড়ি ঘুগনি তৈরি করে আমার মার কাছ থেকে তৈরি করে নিয়ে আমার এই ভাইটির কাছে দিয়েছে বিক্রি করতে। তো সবার আগে আমার এই ভাইটির বিক্রি হয়ে গেছে, যেহেতু আমার বাবুর ছেলে এটি, তো তাই জন্য একটু বেশি করে তোমাদেরকে দেখালাম। আমাদের ঘুগনি বেচা শেষ, আর ওখান থেকে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখন আছি আমি, আমার একটা ভাইয়ের মেয়ে আর আয়াতের পাপা, তিনজন। আর আয়াতকে কিন্তু বাড়ি রেখে এসেছি, কারণ এই ঠান্ডায় ওকে না আনাই ভালো। আর ও অবশ্য ঘুমিয়ে আছে, আমার নানিমা আছে, তো আমার নানিমার কাছে রেখে এসেছি। আর এই সমস্ত বাজারে আসলে তো মেলা মাইনের জিনিসপত্র দেখতে বেশ ভালোই লাগে। অবশ্য আমি এখনও সাংসারিক হয়নি যে ওই সমস্ত জিনিসের দিকে নজর দিব। যাই হোক, বাপের বাড়ি থেকে যেগুলো আর কি পাঠিয়েছে শ্বশুর বাড়ি, সেগুলি তাই এখনও ব্যবহার হয় না, সব কিছুই সুন্দর করে গোছানো আছে। আর এখান থেকে আমি আর আমার ভাইয়ের মেয়ে চলে আসলাম এই সাইডটায়, আয়তের পাপাকেও নিয়ে এসেছি। আর এসে এই বোরকাটা দেখছি, মানে এই দোকানের সব যে কটি বোরকা আমার সব কটি আছে, মানে ওরকম ওরকম গেটআপের সব কটি আছে, এটে বাদে। তো আমি এটি একটু দেখাচ্ছি। যাই হোক, এখানে আমি মেকআপ কিনতে এসেছিলাম, তো প্রচণ্ড ভিড়, একটু পরে আসছি, তাই জন্য পাশে আরেকটি দোকানে চলে আসলাম। আর এখানে দেখছি আয়াতের জন্য কিছু নেওয়া যায় কি না। দেখতে দেখতে আমি চলে আসলাম আরেকটি দোকানে। আর এখানে আর কি, এটি আমার পরিচিত একটি ভাইয়ের দোকান, মানে আমার আব্বাদের বাড়ির পাশেই বাড়ি। তাই জন্য পছন্দ তো নেওয়ার মতো কিছুই হচ্ছে না। আমার এই লাভ তিনটি পছন্দ হয়েছে, ছোট ছোট। বড় লাভ আমার আছে, সেটিও টানানো আছে। তো ছোট ছোট লাভ তিনটে এক শাড়িতে টানিয়ে লাগলে বেশ ভালোই দেখাবে, তাই জন্য দেখছি। আর ভাইকে জিজ্ঞাসা করছি, মানে এই দুটির গায়ে লাভ লেখা আর একটির গায়ে লাভ নেই, সেটি উঠে গেছে। আর এই তিনটেই পড়ে আছে এই সাইজের, তাই জন্য আমার কিছু করার নেই, আমার এই তিনটেই নিতে হবে এরকম একটি। তো আমি বললাম না, ঠিক আছে, আমি ম্যানেজ করে নিব। যাই হোক, এই ফাইনালি এই তিনটেই পছন্দ করলাম, দাম টাম ঠিকঠাক করে। আর এখানে নেওয়ার মতো সব মুখ মুখ দেওয়া প্রাণী, চোখ মুখ, আমার সেগুলো এখন প্রয়োজন নেই। যাই হোক, আমার জন্য তো আমি লাভ নিলাম, এখন আয়াতের জন্য কি নেওয়া যায়, তাই জন্য আমরা এগিয়ে দেখছি, আস্তে আস্তে যাচ্ছি এগিয়ে। আর এটা হলো আমার বড় ভাই, মানে আমার বড় আব্বার বড় ছেলে। আমার আব্বারা যেহেতু 3 ভাই, তার মধ্যে এটা হলো আমার বড় ভাই। যাই হোক, আমার ভাই পুলিশ। তো আমার ভাইকে বলছি, তুই তো এখানে গার্ডে আছিস আর জ্যাকেটে তোর জামাটা ঢেকে আছে, তো সিভিক আমার ভাই। তো আমি বলছি, তোর ড্রেসটা একটু দেখা। যাই হোক, ও সেটার কথা বাদ দিয়ে আগে জিজ্ঞাসা করছে মেয়ে কই। তো আমি বললাম মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি, তাই কথা হচ্ছে এখানে। যাই হোক, ভাইয়ের সাথে কথা মিটিয়ে আমি চলে আসলাম এই খেলনার দোকানে। আর এখান থেকে দেখছি আয়তের জন্য কি নেওয়া যায়। প্রচণ্ড, মানে সব জায়গায় সব রকমভাবে দেখছি, কিন্তু এমন কিছু নেই যে ওর নেই, সব কিছুই আছে টুকটাক। তো যেটি আর কি পছন্দ হচ্ছে সেটি একটু ছোট হয়ে যাচ্ছে, আর নতবা বড় হয়ে যাচ্ছে। তো আমি এই পেনটি দেখছি, এই পেনটি কিন্তু আমি নিয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি সেটা, মানে লাস্ট আর দেখানো হয়নি। এই পেনটি একটু পছন্দ হয়ে গেছে আর কি, অ্যাকচুয়ালি চাবি মনে হচ্ছে, আবার পেন, তো ইউনিক কিছু দেখলাম আর কি। আর এটি হলো আমার আরেকটি ভাইয়ের ছেলে, আর এই ভাইয়ের ছেলেটিই দোকান দিয়েছে, মানে ওর আব্বার দোকান থেকে আমি লাভ তিনটে নিয়েছি, আর ও দিয়েছে খেলনার দোকান। একজনেরই দোকান, তো দুজন পার্ট করে বসে আছে। তো দোকানটি তোমাদেরকে একটু দেখাচ্ছি। তারপরে চলে আসলাম আমরা একটু বাদাম খেতে, মানে যেহেতু মহিলাদের মজলিস আছে এখানে, সেখানে আমার ভাইয়ের মেয়েটি, যে মেয়েটি আমাদের সাথে আছে, তো ওখানে চলে যাবে। ওর মা আছে, আমার মা আছে, তাই জন্য আমার মায়ের জন্য বাদাম কিনে দিচ্ছে, আর ও ওর মায়ের জন্য বাদাম কিনছে। আর কাকুর কাছে এখন প্রচণ্ড ভিড়, তাই জন্য আমরা এখন দাঁড়িয়ে আছি লাইনে।
আমরা দুজন মিলে একটু বাদাম নিব এখান থেকে, তারপরে ওকে রেখে আসবো, রেখে আর কি আমরা চলে যাব। তো ওকে রেখে আসার আগে আমাদের একটু ঘুগনি খেতে ইচ্ছে করছে, আর ঘুগনি কিন্তু আমাদের বাড়ি আছে, আর তবুও আমাদের একটু দোকান থেকে খেতে ভালো লাগে। তো আয়াতের পাপাকে বললাম আমি কিন্তু খাবো না, তুমি খাও, তোমার ওর থেকে একটু খাবো। আর ওই ভাইয়ের মেয়েটির জন্য এক প্লেট নিলাম আর কি, 2 প্লেট ঘুগনি নিয়ে নিয়েছি। এখন আমি অল্প একটু খাবো। আর এখানে তো অনেক পরিচিত সবার সাথে দেখা হচ্ছে, তাই জন্য আয়াতের পাপা আর কি ভীষণ হাসাহাসি করছে, কথা বলছে। আর এখন আয়াতের পাপা খাচ্ছে আমার ভাইয়ের মেয়ের থেকে আর আয়াতের পাপার থেকে, দুজনের থেকে আমি অল্প অল্প করে আর কি ঘুগনি খেয়ে নিয়েছি। খাবো না করে দুজনের থেকে কম করে 2-3 চামচ করে তো খেয়েই নিয়েছি। যাই হোক আমাদের ঘুগনি খাওয়া শেষ, আর এখন ভাইয়ের মেয়ের ইচ্ছে হচ্ছে একটু আইসক্রিম খেতে, তাই জন্য আইসক্রিমের দোকানে চলে আসলাম। অবশ্য আমি কিন্তু খাবো না আইসক্রিম, ওই খাবে মানে ভাইয়ের মেয়ে, তাই জন্য ওর জন্য আইসক্রিম কিনতে আসলাম। ও বলল ফুম্মা একটু আইসক্রিমটা এনে দাও। আর সব জায়গায় তো এখন ভিড় অবশ্যই থাকবে, কারণ জলসা বলে কথা, আর দোকান কিন্তু অ্যাভেলেবেল আছে, একই দোকান অনেকটি আছে, কিন্তু তবুও ভিড়। আর ফাইনালি এই আইসক্রিমটা নিয়ে নিলাম, এটিই ভাইয়ের মেয়ের আর কি পছন্দ। তো এই ঠান্ডায় আর এত রাতেও আইসক্রিম খাবে, আমি সেটাই ভাবছি। ওর মাথার তার গেছে। হ্যাঁ, আমি জিজ্ঞাসাও করছি তুই আইসক্রিম খাবি, একে তো তুই নাক টানাটানি করছিস, তাও খাবে। আর এই হলো আমার আরেকটি বাবুর ছেলে, আর এত বড় একটি ছেলে, ও হাতে করে বেলুন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাই তোমাদেরকে দেখাচ্ছি। আমি বলছি কি ব্যাপার, ওর সদ্য মেয়ে হয়েছে। হ্যাঁ, আমি বলছি তোর মেয়ের কি এখন থেকেই বেলুন দিবি? বলছে না এটা তোর মেয়ের জন্য। যাই হোক এদিকটা আমরা চলে আসলাম একটু এগরোল খেতে। এগরোল খাবো না, অবশ্য বাড়ি নিয়ে যাব। আর এখানকার দাদাগুলো বলছে কি ব্লগ হচ্ছে নাকি, তাই নিয়ে এখন হাসাহাসি চলছে। যাই হোক এখানে তো প্রচণ্ড ভিড়, আর আমরা বললাম একটু আর কি বাড়ির জন্য নিয়ে যাব, যেহেতু এগরোলটা অর্ডার দিয়েছি। এই যে আমাদের এগরোল এখন রেডি হচ্ছে, আর তার মধ্যে আমরা একটু সাইডে চলে গেলাম। আর বাচ্চা কাচ্চা খেলা করছে, দেখতে তো বেশ ভালোই লাগছে। আয়াত আসলে এইগুলোই একটু দেখতো বেশি করে। তো আমাদের এগরোল কমপ্লিট, আর এখন আমরা এগরোলটা নিয়ে নিচ্ছি। অবশ্য অর্ডার দিয়ে একটু সাইডে দাঁড়িয়েছিলাম, তো বাড়ির জন্য নিয়ে নিলাম। এখানে এগরোল খাওয়া মোটেও সম্ভব নয়। ঘুরে ফিরে কিন্তু চলে আসলাম সেখানে, যেখানে আর কি প্রথমে আমরা এসেছিলাম। আর এই যে মানে বাবুটি যে জিনিসটি দেখাচ্ছে অ্যাভেলেবেল, এই জিনিসগুলো এখন প্রচুর বিক্রি। তো এখানে পুরোপুরি দেখাচ্ছিলাম সব কিছু, মানে দোকান আরেকটি আছে, তার মধ্যে এই দোকানটি একটু ফাঁকা জায়গায়, তো ভালো লাগছে। আর আয়াতের জন্য একটু হিজাব দেখছিলাম। তো মানে যা বার করছে আর কি সব কালারই আয়াতের আছে। আয়াতের যেহেতু 4 থেকে 5টা মতো হিজাব, তো সব কিছু মানে আর কি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তো আমি আমার জন্য মেকআপ দেখতে এসেছিলাম, তো আমি দেখছি এই যে কুইন লেখা এই যে মেকআপগুলি, এগুলোই বেশ সুন্দর, আমি এইগুলি চাইছিলাম। তো আরেকটি মডেল দিয়ে দিল, একটি ছোট একটি বড়। তো আমি বলছি এদের পাপাকে কোনটা নেওয়া যায়। কুইনটা ওখানে আল্লাহ লেখা থাকে, আর ওই জিনিসটি বেশি ভালো লাগে। তো আর কি সেটি পেলাম না আমি, তাই জন্য কুইনটা নিলাম না, ছোট আর কি ওটাই পছন্দ হলো ফাইনালি। যে এই যে বাবুটি যেটা হাতে দিল এটাই ফাইনালি পছন্দ করলাম। তো আমি বলছি আরেকবার দেখা যাক, এটি নিয়ে নিলাম আর কি এখান থেকে। তারপরে বাড়ি যাচ্ছি, মানে আর কি বাইকের ওখানে যাচ্ছি, তার মধ্যে এই স্প্রিং রোলগুলো আয়তের পাপার পছন্দ হলো, পটেটো স্প্রিং রোল, যেটি আগে একটি মামার বাড়ির ব্লগে খেয়েছি, আর আয়তের পাপার ভীষণ পছন্দের এটা। তাই জন্য এটি একটু অবশ্যই রেডি করা আছে, কাকু একটু গরম করছে, গরম করেই কমপ্লিট করবে। তো এই যে আমরা কিন্তু বেশি নিচ্ছি না, কারণ একটি আমাদের এখন দরকার। তো আমাদের ওটি একটু রেডি হচ্ছে। প্রচুর আইটেম দিচ্ছে, ওর মধ্যে কত রকমের মশলা আমি অবশ্য নাম জানি না। তার মধ্যে কাসন্তিটা তো একদম মাস্ট দিবেই, আর সসটা তো থাকবেই। তো সস না, এটা কিন্তু সাদা কালারে কি একটা দিয়েছে, আমি জানি না, হয়তো টেস্টফুল হওয়ার জন্য। তো এখন আমি এটা হাতে নিয়ে নিলাম, আর এটা হাতে করেই আমাকে নিয়ে যেতে হবে। আর এই যে চলে আসলাম আয়াতের পাপার বাইকের এখানে। আমার কাছে তো সব জিনিসপত্র, যেহেতু ভাইয়ের মেয়ে চলে গেছে, ও যতক্ষণ ছিল ততক্ষণ ওর হাতেই ছিল। তো এখন আমরা কি করব, এই স্প্রিং রোলটা কিন্তু খেতে খেতে বাড়ি যাব, বাইকের পিছনে আমি বসে বসে একটু খাবো, আয়াতের পাপার গালে একটু দিব। যাই হোক আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি, আর এসে গেছি বাড়ি টুক করে, কারণ একদম কাছাকাছি। তো ব্লগটি এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফেসবুক পেজ থেকে দেখলে একটি ফলো করে দিও। আল্লাহ হাফেজ।